4 প্রথম চ্যাপ্টার বিষয় গণিত বই হচ্ছে আমার বই চতুর্থ শ্রেণী। দেখো এখানে যে তোমাদের সিলেবাসটা আছে সেখানে বই থেকে তো অঙ্ক আমি অবশ্যই করাবো, কিন্তু তার মাঝেও আমি তোমাদের যেগুলি মেন কনসেপ্ট সেগুলি জানিয়ে দেবো, যেগুলি জানলে তোমরা এই যে মেধা অন্বেষণ পরীক্ষা হয়, দেখবে সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি অনেকগুলি আছে। মেধা অন্বেষণ পরীক্ষা বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, তোমাদের যে মেধা পরীক্ষাগুলি হয় সেটা নিখিলবঙ্গ মেধা অন্বেষণ হোক কিংবা বিজ্ঞান মেধা মঞ্চ যে পরীক্ষা হয়, বিজ্ঞান মেধা অন্বেষণ, তাছাড়াও আরও বিভিন্ন যে মেধা অন্বেষণ পরীক্ষাগুলি হচ্ছে সেগুলিতেও আমার মনে হয় যে হেল্প হবে তোমাদের। আর অবশ্যই তোমরাও নিজের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবে। যাই হোক, তাহলে আমরা শুরু করি আজ থেকে। আগের পড়া মনে করি। এখানে কি আছে, ক্লাস 3-তে তোমরা যেগুলো শিখেছো সেগুলো কিছু কিছু জিনিস দেওয়া আছে। যেমন দেখো, এই সারিতে এতগুলি ইট, 1 2 3 4, ঠিক আছে, এইভাবে ইট গুনতে বলেছে। দিয়ে মোট সারির সংখ্যা কটা সারি আছে লিখলে, তারপর সেটা গুণ করলে কীরকম, তাহলে কটা ইট থাকে বেরিয়ে যাবে। আচ্ছা, সেটা আমরা একটু অন্যভাবে করি। দেখো, তোমাদের বাড়ির পাশে একটা জায়গায় ইট রাখা আছে, তো প্রতি সারি, এই প্রতি মানে কিন্তু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে একটি সারিতে ইট আছে, একটি সারিতে ইট আছে মনে করো 10টি বা 12টি, একটি সারিতে ইট আছে 12টি। এরকম কয়টি সারি নেবো বলো? 8টি সারি নিচ্ছি ধরো। এরকম 8টি সারিতে ইট থাকবে। কি করব আমরা? এটা তোমরা অলরেডি জেনে গেছো ক্লাস 3-তে। কি করতে হয়? গুণ করতে হয়। ঠিক বলেছো। 12 গুণিত 8 সমান কত হচ্ছে? এখানে সমান দিয়ে অনেকে লিখে দেয়, কিন্তু উচিত নয় লেখা। 8 2 16, 96 হচ্ছে, কিন্তু তোমরা যদি না পারো এখানে গুণটা করে নেবে, ঠিক আছে। এখানে লিখে দেবে রাফ দাগ কেটে। আর অনেকে ভাবে পরীক্ষায় যে খাতার মধ্যে রাফ করব না বাইরে রাফ করব, বাইরে রাফ কখনো করতে নেই। পরীক্ষায় সবসময় এমন জায়গায় রাফ করবে যে রাফটা স্যার বা ম্যাম যিনি খাতা চেক করবেন উনি দেখতে পান। 8 2 16, 6 হাতে আছে 1, 8 1 8 আর 1 9, তাহলে কত হচ্ছে? 96। ঠিক আছে, জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমাদের 12 ঘর নামটা মুখস্থ আছে এমনিতেই। আচ্ছা, তাহলে ধরো আরো একটা অন্যরকম ভাবে বলি। ধরো তোমার কাছে 50 টাকা আছে, ঠিক আছে, বা তোমার কাছে 60 টাকা আছে, ঠিক আছে। তোমার কাছে, এটা গুণের ধারণা হয়ে গেল, এবার ভাগের ধারণাটা করছি। তোমার কাছে কত টাকা আছে বললাম? আছে 60 টাকা। 60 টাকা আছে। তোমরা আছো সেখানে 5 জন বন্ধু, ঠিক আছে। এবার ওই 5 জন বন্ধুকে হয়তো কোনো একটা কারণে তোমাকে 60 টাকা দিয়েছে, দিয়ে বলেছে 60 টাকা সমান ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। বা তোমার কাছে ধরো 60টা চকলেট আছে, তুমি যেরকম ভাবে নিতে পারো সেটা তোমার ব্যাপার। দেখো তাহলে কি বলেছে, এটা কতজনের মধ্যে ভাগ করতে হবে? 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে, সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কি হবে সেখানে? এটা আমরা কি লিখতে পারি? 60কে ভাগ করব 5 দিয়ে, কত হচ্ছে? এখানে করে দেখে নি, এটা সমান কত হবে? ভাগ তো তোমরা করতে জানো, 5 5 1 5। এখানে যে সংখ্যাটা থাকে তার থেকে ছোট সংখ্যা নিতে হয়, নিয়ারেস্ট ছোট সংখ্যা, মানে সব থেকে কাছে থাকা ছোট সংখ্যা 1। পরের সংখ্যাটা নামলো 5 2 10, তাহলে কত হচ্ছে? 12। তাহলে এক একজন সবাই কত টাকা করে পাবে? 12 টাকা করে পাবে। দেখো, ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। কটা ইট আছে? 300টা ইট আছে। তাহলে কি বলেছে? প্রতি সারিতে 10টি করে ইট রাখলে কি হবে? ঠিক আছে, তাহলে
মোট ইটের সংখ্যা কতগুলি ইট আছে? 300টি। আর প্রতি সারিতে কটা করে রাখতে হবে? 10টা করে রাখতে হবে। তাহলে এখানে কি হবে? 10 দিয়ে 300কে আমরা কি করব? ভাগ করে দেব। 10 তিনে 30, 0। তাহলে দেখানো হয় না, তাহলে 10 একে 10 হলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 10 0 0। ঠিক আছে, তাহলে এক একটা সারিতে কটা করে ইট থাকবে? 30টা করে ইট থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সুজিত কি করেছে। সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। তাহলে আমরা কি করব? সরাসরি আমরা ভাগ করব 8কে 208 দিয়ে। 208কে ভাগ করব 8 দিয়ে। 8 দুয়ে 16। আচ্ছা 4 নামছে এখানে বিয়োগ করে, এখানে তো কিছু হয় না। আর 8 8 6 48। তাহলে এক একটা সারিতে মোট কটি সারি ইট রাখলো? সে মোট 26টি সারিতে ইট রাখলো। এখানে লিখবে আবার, ঠিক আছে। সে বা সুজিত মোট 26টি সারিতে, যদি খাতায় করে তাহলে এরকম ভাবে করবে, বই থাকলে সরাসরি লিখে দেবে, ইট রাখলো। ঠিক আছে, এখন থেকে খাতায় অঙ্ক করার অভ্যেসটা শুরু করো, নইলে পরে কি অসুবিধা হবে। দেখো এবার কি বলছে। সোফিয়া বলে একটা মেয়ে আছে, সে কি করেছে? 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। আচ্ছা, তাহলে এখানে কিছু লেখার কিছু মানে হয় না, মানে সোজা কথাই 3 নম্বরের অঙ্কটা বলছে যে সোফিয়া 12টি সারিতে 12টি করে ইট রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 12টি সারিতে 12টি করে ইট, 12টি সারিতে 12টি করে ইট। ঠিক আছে, আচ্ছা এবার কি করছে এখানে? তাহলে কি হবে? 12 গুণিত 12 সমান কত হয়? 144। এখানে তোমাদের কিছু স্কোয়ার আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো যদি সম্ভব হয় মুখস্থ করে রাখার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। যেমন দেখো 9 অব্দিও তোমরা জানো সবাই যে আচ্ছা স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে 9 স্কোয়ার যদি এরকম ভাবে লেখা হয় 9 এর উপরে 2, তাহলে সেক্ষেত্রে হয় সেটা 9 গুণিত 9, মানে সেই সংখ্যারই দুবার গুণ করলে কি হবে? এটা হচ্ছে 81। 10 স্কোয়ার তোমরা জানো সবাই 100। 11 স্কোয়ার কত হচ্ছে? 121। 12 144। দেখো এখানে তাহলে আমাদেরকে গুণটা করতে হতো না। আচ্ছা 13 কত হচ্ছে? 169। 14 কত হচ্ছে? 196। 15 কত হচ্ছে? 225। 16 কত হচ্ছে? আচ্ছা স্কোয়ারগুলো দিতে ভুলে গেছি। 16 কত হচ্ছে? 16 হচ্ছে 256। 17 কত হচ্ছে? 17 কত হচ্ছে? 17 হচ্ছে 289, 289। 18 কত হচ্ছে? আচ্ছা জায়গা নেই, ঠিক আছে। এবার পরে পরে লিখে লিখে যাবো, ঠিক আছে। 324 হচ্ছিল, লিখিয়ে দিচ্ছি। 19-এরটাও হয়ে যাবে এখানে। 361, জানি না তোমাদের কভার হচ্ছে কিনা, দেখতে পাচ্ছ কিনা। ঠিক আছে, চলো তারপর অঙ্কটা কি আছে করে নিই। আমি নিজে 20টি ইট নিজের মতো করে সাজিয়ে সারিতে সাজাবো। আচ্ছা তুমি নিজের মতো করে রাখতেই পারো, সেটা একদম কিভাবে রাখতে পারি আমি প্রতি মোট ইট কত? মোট হচ্ছে 20টি। ঠিক আছে, প্রতি সারিতে ইট কটা আছে? 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে প্রতি সারিতে কটা করে ইট হচ্ছে? প্রতি সারিতে 5টি করে।
তাহলে মোট সারি হবে 20 ভাজিত 5 সমান 5 কততে 20, 5 4 20, তাহলে মোট সারি হবে 4টি। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে, রঙিন কার্ড নিয়ে খেলা করি। দেখো যেখানে এরকম থাকবে ডিম্বাকৃতির সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 100। যেখানে স্কোয়ার হচ্ছে বা চৌকা থাকবে সেখানে হচ্ছে 10, আর যেখানে এরকম ত্রিভুজের মতো থাকবে সেটা হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের একক দশকের কনসেপ্ট তো অলরেডি ক্লিয়ার হয়ে আছে, তাও আমি একবার বলে দিই। প্রথমে হয় একক, তারপরে হয় দশক, তারপরে হয় শতক, তারপরে হয় হাজার, তারপরে হয় এখানে অযুত। তোমাদের এখন হাজার অবধি আছে ক্লাস 5-এ, অযুত লক্ষ এগুলো পাবে সবাই, কোটি অবধি আছে ক্লাস 5-এ। যাই হোক, দেখো এবার কোথায় আসি আমরা। ধরো একটা সংখ্যা বলেছে 2000, কত সাল চলছে এটা, 2025। ঠিক আছে, তাহলে 5 কার ঘরে থাকবে, 5 থাকবে এককের ঘরে। দশকের ঘরে কি থাকবে, তার পরের সংখ্যাটা। শতকের ঘরে 0, শতক কিছুই পেল না। 2 থাকবে হাজারের ঘরে, তাহলে 2025 সাল চলছে এটা, এরম ভাবে আমরা লিখতে পারি। আরো অন্য সংখ্যা যদি ধরি, ধরো যে কোনো একটা, ধরো 2 7 5 1, তাহলে এককের ঘরে কি থাকবে 1, দশকের ঘরে 5, শতকের ঘরে 7, আর হাজারের ঘরে আবার 2 চলে এসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একক দশক শতক হাজার। এবার এটাকে আমরা কথায় কিভাবে লিখব, ঠিক আছে। দেখো এই শতক দশক একক এটা তোমরা বুঝতেই পারবে। আচ্ছা বিস্তার করে লিখি, বিস্তার করে লিখছি এটাও আমরা করব। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি এটাও আমরা করব। অঙ্কে লিখি, অঙ্কে তো এটাই এটাই দেওয়া থাকবে পরীক্ষাতে, এই অঙ্কে লিখি এই 223 এরকম দেওয়া থাকবে, তারপরে কথায় লিখি। চলো সবটাই করিয়ে দিচ্ছি। দেখো প্রথমেই আছে 223। ঠিক আছে, এই সংখ্যাটাকে কথায় লিখি। প্রথমে স্থানীয় মানে বিস্তার করি, তাহলে 223 সমান আমরা লিখতে পারি 200। ঠিক আছে, আর কি হচ্ছে যুক্ত 20 কতর ঘরে আছে, 20 আছে দশকের ঘরে, তাহলে 10 দিয়ে গুণ করব। আর কি আছে 3 আছে এককের ঘরে, তাহলে 1 দিয়ে গুণ করব। কিন্তু এমনি আমরা ভাঙলাম কিভাবে, কি করে বুঝবো আমরা এমনি করে কি করে লিখে দিলাম হুট করে। আচ্ছা সেটার জন্য একটা নিয়ম আছে। দেখো একক দশক শতক, খুব ভালোভাবে বোঝো জিনিসটা। 2 কার ঘরে আছে, শতকের ঘরে, তাহলে 2 গুণিত 100। এই 2 কার ঘরে আছে, দশকের ঘরে, তাহলে 2 গুণিত 10। 3 কার ঘরে আছে, এককের ঘরে, তাহলে 3 গুণিত 1। দেখো 2 গুণিত 100 সমান কত হচ্ছে 200, গুণিত 10 সমান কত হচ্ছে 20, এটা সমান হচ্ছে 3। তাহলে এই 3টে যদি যোগ করা হয়, দেখো এরকম আসছে না 220 আর 3, এটাই আমরা সরাসরি এখানে লিখেছি। তাহলে আরো একটা সহজ নিয়ম বলছি তোমাদের। ধরো 223 আছে, তো তো এই 2 এর পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসিয়ে দাও। এই 2 এর পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসিয়ে দাও। আর 3 এর পরে কি কোনো ঘর আছে, তাহলে সেখানে কিছুই বসবে না। কিরকম, তাহলে 2 এর পরে কতগুলো ঘর আছে, 2টো ঘর, শূন্য বসিয়ে দাও। এই 2 এর পরে কতগুলো ঘর আছে, একটা আছে, তাহলে একটা শূন্য। আর 3 এর পরে কিছুই নেই, শেষ সংখ্যা কিছুই পায় না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এরকম ভাবে তুমি করতে পারো। আচ্ছা এবার সেটাকে কি বলেছে, এবার বলছে এটাকে কথায় লিখি, কথায় লিখি। চলো কথায় লিখি, কিরম ভাবে কথায় লিখবো। দেখো কথায় লিখলে হচ্ছে কত আছে 2 2 3, মানে 223। ঠিক আছে, লেখার সময় আমরা বলার সময় বলবো 223, লেখার সময় লিখবো 223, 200, এটা একসাথে পাবো, হ্যাঁ 223।
এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি, এটা কোনোদিনও পরীক্ষায় আসেনি, আসবে বলে আমার মনে হয় না, বাট তাও ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার। দুই কতর ঘরে আছে? শতকের ঘরে। তাহলে প্রথমেই লিখব দুই শতক। তারপর দুই কার ঘরে আছে? দশকের ঘরে। দুই দশক। তিন কার ঘরে আছে? এককের ঘরে। একক, কিন্তু এটা পরীক্ষায় কোনো দিন আসে না, ঠিক আছে। আর এরম ভাবে তোমাদেরকে ছক করতেও কোনো দিন দেবে না পরীক্ষায়, ঠিক আছে। যেটা আসবে সেটা হচ্ছে এটা, এটা আর এটা, এই তিনটে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখি, এরম ভাবে আসবে না পরীক্ষায়, হয়তো 223 দেওয়া থাকবে, পরীক্ষায় কিরম ভাবে আসে 225 দেওয়া আছে। এবার এখানে বলবে যে সংখ্যাটিকে, এই সংখ্যাটিকে কথায় লিখো, কথায় লিখো, ঠিক আছে, এই সংখ্যাটিকে কথায় লিখো। আচ্ছা, তারপর কি দেখছি আমরা, দেখব যে তারপর কি সংখ্যা আছে এখান থেকে আমরা বের করে নিই 1 2 3 4। আচ্ছা, তাহলে আগে লিখে নিই একক, দশক, শতক। এককের ঘরে কি হচ্ছে, এটা তোমাদের বোঝার জন্য করলাম, এমনি তোমরা করো না। এককের ঘরে কি হচ্ছে? 1 2 3 4 5, এককের ঘরে বসবে 5। দশকের ঘরে 1 2 3 4 5 6, দশকের ঘরে 6। শতকের ঘরে 4, 465। তাহলে কথায় লিখলে কি হচ্ছে? কথায় লিখলে হবে 465, ঠিক আছে। এটা হচ্ছে কথায় লিখলে। আর এটাকে স্থানীয় মানে কিভাবে বিস্তার করব, এটা হচ্ছে 4 গুণিত, আচ্ছা তোমরা সরাসরি লিখতে পারো 400 যুক্ত 60 যুক্ত 5, কারণ 4-এর পরে দুটো শূন্য হবে আর 6-এর পরে হবে একটা শূন্য, ঠিক আছে। চলো তারপরে কি আছে দেখি। 3 নম্বরে হচ্ছে একক, দশক, শতক। শতকের ঘরে 3, দশকের ঘরে 5, আর এখানে হচ্ছে 4। আচ্ছা, তারপর দেখি কি হচ্ছে, আমরা কথায় কি লিখব? 354। তাহলে লিখবো কিভাবে স্থানীয় মানে বিস্তার করে? 300 যুক্ত 50 যুক্ত 4, হয়ে গেল এটা। তারপরে কি বলেছে দেখো, এটা আবার অন্যরকম দেওয়া আছে, এটা অলরেডি এখানে যেটা হবে সেটা দেওয়া আছে। 100 যুক্ত 30 যুক্ত 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1 3 2, যোগ করে নিলাম 2 0 0 2, 3 0 3, 1-এর জন্য 1, 132। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক। তাহলে 132, খুবই সহজ হয়ে গেল। তারপরেরটা একই রকম দেওয়া আছে, 5 0 0 যুক্ত 40 যুক্ত 9, লিখে নাও একক, দশক, শতক। তাহলে এককের ঘরে 9, দশকের ঘরে 4, শতকের ঘরে 5, ঠিক আছে। আচ্ছা, এবারে কত হচ্ছে 549। এর অনেকে 39 করে ফেলে। 549, ঠিক আছে। তারপর কি বলছে দেখি, এখানে আবার সংখ্যা দেওয়া আছে। কোন সংখ্যাটা দেওয়া আছে? এখানে সংখ্যাটা দেওয়া আছে একক, দশক, শতক, 255। তাহলে এককের ঘরে কি হবে? প্রথমে কি লিখবো? 2 শত 55, ঠিক আছে, 255।
55। আর এটাকে স্থানীয় মানে কিভাবে ভাঙবো? 200 যুক্ত 50 যুক্ত 5। তারপরে সংখ্যাটা আছে 780, 780। এটাও একক দশক, বুঝতেই পারছো। দেখো 80 তো হয়ে গেছে, এটা এককের ঘরে কিচ্ছু নেই, তাহলে কত লিখবো? 780। ভাঙবো কিভাবে? 700 যুক্ত 80 যুক্ত 0। অনেকেরই মনে হচ্ছিল যে শূন্যর এখানে কি লিখবো, সেটা শুধু শূন্যই হবে। ঠিক আছে, এখানে দেখো দেখো লেখা আছে, এখানে মাঝেরটা দেওয়া আছে, এখানে লেখা আছে 409। এটা না একটু গোলমাল করা আছে তোমাদের, মানে মাথাটা যাতে একটু অসুবিধা হয় তোমাদের করতে, মাথাটা যাতে বিগড়ে যায় সেজন্য এরকম দেওয়া আছে। তা শূন্যটা কোথায় বসাবো? দেখো, তাহলে আমাদের আগে করতে হবে একক দশক শতক। এখানে কি বসাবো? 409, লাস্টে কি হবে? 9। 400 মানে শতকের ঘরে কি হবে? 4। দশক কিছু বলেনি তো, তাহলে এখানে 0। ঠিক আছে, আর আমরা ভাঙবো কিভাবে? ভাঙবো আমরা 400 যুক্ত 0 যুক্ত 9, হয়ে গেল আমাদের 759। এটা সহজ। 759। 759 কত হচ্ছে? 700 যুক্ত, আচ্ছা করেই ফেললাম যখন, 59 কত হয়? 5 10 9 59, 5 10 9, এটা হচ্ছে 759 আমাদের হয়ে গেল এটা। আচ্ছা, এবার কি করবো আমরা দেখি। স্কুল থেকে পিকনিকে যাই, এই তো জানুয়ারি মাস পেরোলো, তো জানুয়ারি মাসের তোমরা তো অনেকেই ডিসেম্বর জানুয়ারিতে পিকনিকে গেছো। ঠিক আছে, কে কোথায় গিয়েছিলে পিকনিকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আমাদের স্কুল থেকে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হবে। খুব ভালো। প্রথম শ্রেণী থেকে যাবে 27 জন, আচ্ছা দ্বিতীয় শ্রেণী থেকে 32 জন, তৃতীয় থেকে 29 জন, চতুর্থ থেকে 35 জন। ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা পিকনিকে যাবে। তাহলে তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক, তাহলে কোন শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি আছে? দেখি তো, তৃতীয় শ্রেণীতে আছে 29। ঠিক আছে, তাহলে 29-এর থেকে বেশি, 29-এর থেকে 29 বেশি কার থেকে? কোন শ্রেণী থেকে? 27 থেকে। তাহলে 29 বেশি 27-এর থেকে, তাহলে 27 কোন শ্রেণীতে? 27 আছে প্রথম শ্রেণীতে। তাহলে তৃতীয় শ্রেণীতে হচ্ছে 29 আর এখানে হচ্ছে 27। তারপরে কি বলছে দেখি। আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায়, দ্বিতীয় শ্রেণী কোথায়? 32, ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলেমেয়েরা যাবে পিকনিকে, চতুর্থ শ্রেণীতে। তাহলে দ্বিতীয় শ্রেণীর তুলনায়, দ্বিতীয় শ্রেণীতে কত আছে? দ্বিতীয় শ্রেণীতে কত আছে? দ্বিতীয় শ্রেণীতে আছে 32 জন। দ্বিতীয় শ্রেণীতে আছে 32 জন। তার থেকে এখানে কি বলেছে? কোন শ্রেণী? এই তো দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে, আচ্ছা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কোন শ্রেণীতে? 32-এর থেকে বেশি আছে 35। 35 কোন শ্রেণীতে আছে? 35 আছে চতুর্থ শ্রেণীতে। ঠিক আছে, তাহলে কে বড়? 35 বড়। ঠিক আছে, এটাকে বলা হয় লেস দ্যান, এটাকে বলা হয় গ্রেটার দ্যান। ঠিক আছে, তাহলে যেটা বড়, একদম গ্রাম্য ভাষায় যেটা বড় তার দিকে হাঁ থাকবে, একদম গ্রাম্য ভাষা এটা। তার দিকে মুখ খোলা থাকবে, তার দিকে মুখ খোলা। কিরকম? দেখো 20 22 কোনটা বড়? 20 বড় না 22 বড়? 22 বড়, তাহলে এদিকে মুখটা খোলা থাকবে। 22 বড় না 25 বড়?
25 বড়, এদিকে মুখটা খোলা থাকবে। 22 বড় না 11 বড়? 22 বড়, এদিকে মুখটা খোলা থাকবে। আবার 35 বড় বড় না 40 বড়? এদিকে মুখটা খোলা থাকবে। 28 বড় না 15 বড়? এদিকে মুখটা খোলা থাকবে। 40 বড় না 50 বড়? এখানে কমা হয় না, এদিকে মুখটা খোলা থাকবে। এরকম করে হবে, ঠিক আছে? দেখো তাহলে কি বলেছি, পিকনিকে সব থেকে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে প্রথম শ্রেণীর। সব থেকে প্রথম শ্রেণীতে কত আছে? 27 জন মাত্র। আর কি বলছে, সব থেকে বেশি সংখ্যক যাবে চতুর্থ শ্রেণীর। তাহলে এটা হচ্ছে সব থেকে কম, এটা হচ্ছে সব থেকে বেশি। তাই পেলাম। এবার যদি ছোট থেকে বড় হিসেবে সাজাতে বলে, আমরা পারবো? হ্যাঁ না না, অবশ্যই পারবো। তাহলে প্রথমে আমাদের হবে, যদি এরকম লিখতে বলে তাহলে আমাদের প্রথমে হবে 35, বড় থেকে ছোট করছি, প্রথমে হচ্ছে 35, তারপরে হবে এই যে 32 আছে, তারপরে হবে 32, তারপরে হবে 29, তারপরে হবে 27। ঠিক আছে, চলো আরো ভালো করে করছি পরের পাতায়। প্রথম বাসে 62 জন ও দ্বিতীয় বাসে 61 জন গিয়েছিল। প্রথম বাসে কত গেছিল? 62 জন। দ্বিতীয় বাসে গেছিল 61 জন। তাই 62 গ্রেটার দেন 61। ঠিক আছে, চলো তারপরে এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে, মানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় করি। ঊর্ধ্বক্রম মানে ক্রমে 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 সেটা ঊর্ধ্ব হবে, মানে উপর দিকে উঠবে। ঠিক আছে, এমনিও করতে পারো, উপর দিকে উঠবে। যাই হোক, 1 নম্বরে কি বলেছে দেখি। 1 নম্বরে বলছে এক নম্বরে বলছে 326, 329, 321। তাহলে দেখো 3 তো সব জায়গায় সমান আছে, তাহলে আগে সংখ্যাগুলো লিখে নি। 326, 329, 321। এখানে তো সংখ্যা তিনটিতেই তো শতকের মান সমান আছে, তাহলে আমরা দশক দেখব। এদিক থেকে সবসময় কম্পারিজন শুরু করতে হয়। ঠিক আছে, 3 সব জায়গাতেই সমান আছে, সব জায়গাতেই 3 আমাদের একই আছে, শতক একই আছে। এ বাবা, দশকও তো একই আছে, তাহলে কি হবে? তাহলে একক যার বড়, একক কার বড় আছে? 329। এটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এটা সব থেকে শেষে হবে। সব থেকে ছোট কি হবে? 21, 321। আর এটা হচ্ছে মাঝে, তাহলে 321। তার থেকে বড় হচ্ছে 326, তার থেকে বড় হচ্ছে 329। এরকম ভাবে হবে অঙ্কগুলি। 2 নম্বরে 341, 358, 339। দেখো তাহলে এটা হচ্ছে এককের ঘরে সব সমান আছে, শতকের ঘরে সব সমান আছে, দশকের ঘরে আমরা পেয়ে গেছি। দশকের ঘরে কে ছোট? 3 ছোট, তাহলে এটা আগে হবে। তাহলে 339, এটা হচ্ছে লেস দেন কে? 4 ছোট, তাহলে এটা হবে 3, 4, 1, তারপর 3, 5, 8। এই তো হয়ে গেল আমাদের দুটো। আচ্ছা, তারপর কি হচ্ছে 3 নম্বরে 7, 5, 2, 8, 0, 1, 6, 9, 9। এটা তো আরো সহজ হয়ে গেল। এটা কি করে দেখবো আমরা? এটা আমরা দেখব সব থেকে ছোট কে? শতকের ঘরে 6, তাহলে 699 আগে, তারপর 752, তারপর 801। সবসময় কম্পারিজন এদিক থেকে শুরু করবে। ঠিক আছে, তুলনা এদিক থেকে শুরু করবে সব সময়। আচ্ছা, 4 নম্বরে কি বলছে দেখি। 500, 200, 500। আচ্ছা, 502, 298, 528। এটা কি হবে? এটা হচ্ছে প্রথমে তো আমরা সব থেকে ছোট পেয়ে গেছি, 2, 9, 8। এটা হচ্ছে লেস দেন,
এখানে দেখি 5 5 মিলে গেছে 2 0 0, তাহলে পেয়ে গেছি আমরা শূন্যটা। 5 0 2 লেস দেন এরকম হয় না, খুব বাজে হয়েছে চিহ্নটা, এরকম হবে লেস দেন 528। এটা হয়ে গেছে ছোট থেকে বড়। এবার হবে বড় থেকে ছোট, এটাকে বলা হয় অধক্রম। ঠিক আছে। 210, 219 আর 216। এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখতে পারি, সব থেকে ছোট আমরা কম্পিটিশন কোন দিক থেকে শুরু করব? শতকের দিক থেকে। তাহলে শতক তিনটেরই সমান আছে। তারপরে দেখবো দশক তিনটের সমান আছে। এককে আছে 0 9 6, তাহলে 9 বড়। তাহলে 2 1 9 গ্রেটার দেন 2 1 6 গ্রেটার দেন 210। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে 4 5 আর 458, 471, 498। তাহলে সব থেকে বড় কে? 4 4 4 মিলে গেছে 5 7 9, এ তো 9 পেয়ে গেছি আমরা। তাহলে 4 9 8 গ্রেটার দেন 4 7 1 গ্রেটার দেন 4 5 8। দুটো হয়ে গেল। 3 নম্বরে কি বলছে দেখি। 3 নম্বর 22। আচ্ছা, 4 নম্বরে কি হচ্ছে দেখি। 4 নম্বরে এটা খুব ভালো দেওয়া আছে, 9 9 9 9 0 9 8 9 9। বলো তো কি হবে এটা? এটা খুব ভালো, 9 9 9 গ্রেটার দেন 8 9 9 0 9 গ্রেটার দেন 8 9 9। ঠিক আছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজানো হয়ে গেছে। পরের দিন এই রঙিন বল বসাই, কাঠিতে রঙিন বল বসাই, এখান থেকে এই সঠিক দাম বুঝি, এভাবে গুণ ভাগ যা যা আছে প্রকৃতিমান স্থানীয় মানের কনসেপ্ট আরো ভালোভাবে আমরা করব।